জনৈক পুরোহিতরা রাতের অন্ধকারে রাম সীতার মূর্তি সেখানে রেখে আসলো। কি বললো? তারা বলতে শুরু করলো সেখানে বাবরি মসজিদে আগে নাকি একটি রাম মন্দির ছিল। সকলকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন আজকে 6 ডিসেম্বর গুরুত্বপূর্ণ দিন, কারণ 1992 সালের 6 ডিসেম্বর ভারতের সাম্প্রদায়িক হামলার একটি ন্যক্কারজনক ইতিহাস রয়েছে। আপনারা সকলেই জানেন যে আজকের আমরা ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, আজমির শরীফ দখলের পায়তারা সহ সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানিয়ে একটি শান্তিপূর্ণ র্যালির আয়োজন করেছি। আজকের দিন দুর্বিষহ একটা দিন, সাম্প্রদায়িক নৃশংসতার একটি দিন। আজকের দিনে 1992 সনের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছে এবং এর মদতে ছিল দলীয় সরকারের ইন্ধন। তো আমি বাবরি মসজিদ সম্পর্কে প্রথম থেকে কিছু ইতিহাস বলতে চাই। 1528 সালে মুঘল সম্রাট বাবরের আমলে মীর বাকি এর নির্মাণ করেছিলেন। তারপরে প্রায় 400 বছর এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে আমরা একটা উদাহরণ দেখতে পাই। সেখানে মুসলিমরা বাবরি মসজিদের ভিতরে নামাজ পড়তে পারত এবং হিন্দুরা তাদের মধ্যে বাইরে পূজা অর্চনা করতো, কোনো সমস্যাই ছিল না। তাহলে সমস্যা শুরু হলো কোথা থেকে? সমস্যা শুরু হলো 1949 সালের 22 ডিসেম্বর জনৈক পুরোহিতরা রাতের অন্ধকারে রাম সীতার মূর্তি সেখানে রেখে আসলো। কি বললো? তারা বলতে শুরু করলো সেখানে বাবরি মসজিদে আগে নাকি একটি রাম মন্দির ছিল এবং 1950 সালে ফৈজাবাদের আদালতে এ সম্পর্কিত একটা মামলা দায়ের করলো। সেই মামলার ভিত্তিতে 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ধ্বংস করা হয়। এরকম নৃশংসতা, সাম্প্রদায়িক নৃশংসতার নজির সারা পৃথিবীতে কি আছে? আমার মনে হয় নাই। আসসালামু আলাইকুম। আপনারা আজকে যারা নিউজ পেপার পড়েছেন কিংবা যারা ফেসবুকে স্ক্রল করেছেন তারা আশা করি দেখেছেন যে আজকে সকালেই একজন বাংলাদেশি সীমান্তে নিহত হয়েছে। এই সীমান্তে নিহত হওয়ার ঘটনা আজকের নতুন নয়। যদি আমি একটু স্ট্যাটিস্টিক্সের কথা বলি, 2000 সাল থেকে 2019 সালের মধ্যে আমাকে বাংলা ট্রিবিউন বলছে যে 1185 জন বাংলাদেশি সাধারণ নাগরিক নিহত হয়েছে সীমান্তে। 2020 থেকে 2023 এর মধ্যে নিহত হয়েছে 117 জন। 1185 এবং 117 এটা কোনো সামান্য সংখ্যা নয়, তাও সাধারণ জনগণ। যদি আমি দেখি এটাকে আমি সীমান্ত গণহত্যা বলতে পারি। এই সাহস আপনাদের কাছে যদি আমি একটা প্রশ্ন করি, 1971 সালের আগে যখন বাংলাদেশ ছিল না, যখন বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, তখন কিন্তু ভারত সেই সাহস দেখাতে পারেনি। যেই ডমিনেট আমাদেরকে করে যাচ্ছে তা আমরা মানি না। আজকে এবিপি নিউজ করেছে যে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে চলাচল করতে পারে না। আপনারা যারা আছেন এখানে, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের এলাকায় কতজন হিন্দু নির্যাতিত হয়েছে এবং কে শাখা সিঁদুর পরে বের হতে পারে না? এর জবাব আমরা চাই, এবিপি নিউজের কাছে আমরা চাই। দ্বিতীয় কথা, এই যে ভারতীয় প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা বলছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এবং সেটার জের ধরে বাংলাদেশের কনসুলেটে যে হামলা করলো, আমি তাদেরকে বলতে চাই, যারা স্বর্ণা দাসের বুকে গুলি চালায় তাদের কাছে আমরা সাম্প্রদায়িকতা বা অসাম্প্রদায়িকতার কথা শুনবো না। গাড়িতে